বাবার সেই মায়াময় হাতের ছোঁয়া আজ শুধুই স্মৃতি। ট্রেনের শব্দ শুনলে বাবার কথা মনে পড়ে। ঝকঝক ঝিকঝিক সেই ট্রেনের মধুর শব্দ আজও আমার মন কেড়ে নেয়। লালমনিরহাট থেকে মাদারীপুর আসার পথে রাজবাড়ী পর্যন্ত ট্রেনে আসতাম। আবার মাদারীপুর থেকে যাবার পথে রাজবাড়ী থেকে ট্রেনে করে লালমনিরহাট যেতাম। কত স্মৃতি জড়িয়ে আছে। বাবার চাকরির সুবাদে লালমনিরহাট থাকতাম, তাই লালমনিরহাট থেকে নানা দাদা বাড়ি আসা যাওয়ার পথে বাবার কাঁধে হাতে অনেকগুলো ব্যাগ থাকতো। সেই ব্যাগের ভারে নিজেরই হাঁটতে কষ্ট হতো, তবু আমাদের হাতগুলো শক্ত করে ধরে রাখতো, কিছুতেই ছাড়তো না। যদি হারিয়ে যাই এই ভয়ে। কোনো অসুখ হলে, বিশেষ করে জ্বর হলে মাথায় পানি দিত। তখন আমার খুব ভালো লাগতো। কিছুক্ষণ পানি দেওয়ার পর বাবার কষ্ট হচ্ছে এই ভেবে বলতাম আর পানি দিতে হবে না। কিন্তু বাবা ঠিকই বুঝে যেত, আমার না শুনতো না, আরো বেশি করে পানি দিত। বাবারা বুঝে এমনই হয়, সন্তানের মনের কথা ঠিক বুঝে যায়। ঈদ এলে নিজে কিছু না নিয়ে আমাদের জন্য পছন্দ মতো পোশাক কিনে দিত। বাবার জন্য কেনার কথা বললে বলতো, আমার অনেক পোশাক আছে, কিছুই লাগবে না। অথচ বাবার চেয়ে আমাদের পোশাক বেশি থাকলেও আমরাই স্বার্থপরের মতো পোশাক কিনতাম। বাবারা বুঝে এমনই হয়।